আছেন অফিসার ইনচার্জ কোটালীপাড়া থানা এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপস্থিত আছেন আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছেন মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, উপস্থিত আছেন যে যাদেরকে কেন্দ্র করে মূলত আজকের এই আয়োজন, আমাদের সেই শিশু কন্যারা এবং সাথে তাদের সম্মানিত মায়েরা, এবং উপস্থিত আছেন আমাদের সাংবাদিক গণমাধ্যম কর্মীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শুরু করছি। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামী বাংলাদেশ। প্রথমে যে কথাটা দিয়ে শুরু করেছি যে কোনো কালে একা হয়নি পুজোই পুরুষের তরবারি, অর্থাৎ পৃথিবীতে যত কিছু সৃষ্টি আছে কল্যাণকর আছে তা কিন্তু প্রত্যক্ষ দৃষ্টিতে দেখা যায় যে পুরুষের দ্বারা পুরুষদের মাধ্যমে অর্জিত হচ্ছে, কিন্তু তার পিছনে সামগ্রিকভাবে যদি আমি চিন্তা করে দেখি কাদের ভূমিকা দাঁড়িয়ে আছে, সেটা কন্যা একসময় কন্যা তার ভূমিকা কি হয়, একসময় মা হয়, একসময় বোন হয়, কোনো সময় স্ত্রী হয়, কোনো সময় অর্থাৎ এক এক সময় এক এক রূপ ধারণ করে। তো প্রতিটা ভালো কর্মের পিছনেই কিন্তু সেই মেয়েদের মায়েদের বা কন্যাদের অবদান আছে। তো আজকের এই জাতীয় কন্যা শিশু দিবসে আমি বাংলাদেশ ও বিশ্বের সকল কন্যা শিশুদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা একটু আগে যে বক্তব্য শুনলাম, ওনার বক্তব্য থেকে কিন্তু আমরা অনেক প্রেরণা পেতে পারি। উনি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলেন তখন উনি 9 মাসে প্রেগনেন্ট। তো এটা কিন্তু আসলে অনেক ধৈর্যের একটা বিষয়। এই অবস্থায় ক্যারিং অবস্থায় পরীক্ষা দেওয়া এবং যেদিন পরীক্ষা শেষ হলো তারপরে উনি সন্তান, তাতেও আমি বলবো যে আমাদের এই অনুষ্ঠানটা আরো বেশি সার্থক হয়। উনি একজন মা এবং একজন কন্যা শিশু জন্ম দিয়েছেন। তো নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব। অর্থাৎ পৃথিবীর যত শ্রেষ্ঠ কর্ম আমরা যদি দেখতে যাই, প্রতিটা শ্রেষ্ঠ কর্মের পিছনে কিন্তু নারীর অবদান রয়েছে। তাহলে কন্যা শিশুকে কোনোভাবে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমরা যদি আগে আপনারাও বলেছেন ছোটবেলায় দেখতাম একটা মিনার কার্টুন, এটা বোধহয় কম বেশি সবারই দেখতে ভালো লাগতো। এত চমকপ্রদ ছিল যে এটার টোনটা যে আমি হব বাবা মায়ের কি, আমি হব পরিবারের সবচেয়ে আদরের মেয়ে, এটা শুনলেই কেমন যেন একটা ভালো লাগা কাজ করতো। তো ওই বৈষম্যগুলো দূরীকরণের জন্য কিন্তু মানুষকে সচেতন ডেভেলপ করার জন্য কিন্তু তখন ওইভাবে প্রচার হতো। তো এখন আমি বলবো আসলে এখন কিন্তু আমরা সেই জায়গাটা থেকে অনেক উত্তরণ করেছি। এখন আমরা কিন্তু সবাই বলি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এবং যারা আমরা কর্মজীবী আছি অথবা কর্মজীবী না, তারাও কিন্তু এখন আসলে পরিবারটা সবাই নিউক্লিয়ার, যে দুটি সন্তান হোক, যে ছেলে হোক মেয়ে হোক, তাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সবাই সেভাবে নজর দিচ্ছে। আর এখন সেই বৈষম্যগুলো আগের মতো নেই। তো আমি সেই জায়গা থেকে বলবো আমরা অনেক বেশি ডেভেলপ করেছি। হ্যাঁ, তবে আমরা কিছু জায়গায় এখনো পিছিয়ে আছি। যদি আমাদের মেয়েরা আমাদের কন্যারা ভালো থাকে আমাদের দেশ ভালো থাকবে। কেননা আজকের যে ছোট শিশু কন্যা, সে একটা পর্যায়ে কি হবে, মা হবে। সে যখন একটা ছোট বাচ্চা, যখন আমরা ধরে নিই যে বাল্য বিবাহকে আইনের চোখে অপরাধ, বাল্য বিবাহ বিরোধ আইন 2017 যেটা করা হয়েছে, সেখানে 18 বছরের আগে কোনো কন্যা শিশুকে বিয়ে দেওয়া যাবে না এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর নির্ধারণ করা হয়েছে। তো একটা ছোট মেয়ে যখন মা হয়, সে নিজে যখন পরিপক্কতা তার মধ্যে আসে না, সে তখন তার বাচ্চাটার নারিশমেন্ট, সেটা ছেলে হোক মেয়ে হোক, সে কি করতে পারে প্রপারলি? করতে পারে না। তো সে নিজে অসুস্থ থাকে, আলটিমেটলি তার বাচ্চাটা অসুস্থ থাকে, বাচ্চাটার পড়াশোনা বলি যে কোনো ক্ষেত্রেই বলি, সে কিন্তু সেভাবে কন্ট্রিবিউট করতে পারে না। অর্থাৎ সচেতনতার জায়গাটা যদি আমরা ডেভেলপ করি, সেক্ষেত্রে আমরা তাদেরকে কি করতে পারবো, এই যে বিষয়গুলো এখনো আছে, বাল্য বিবাহ আছে বা আমাদের সামাজিক মূল্যবোধের যে কিছু অবক্ষয় আছে, সেগুলো আমরা দূর করতে পারবো। পাশাপাশি আরেকটা বিষয়, তবে আমরা যারা আছে একটা পড়াশোনাটার প্রতি আরো বেশি গুরুত্ব দিতে হবে। একটা সন্তান যখন একটা মেয়ে পড়াশোনা করে না, তখন বাবা মা তাকে আলটিমেটলি তাকে চিন্তা করতে হয় যে আমার মেয়েটা পড়াশোনা করছে না, বা ঘরে যদি শুধু পড়াশোনা ছাড়া বসে থাকে, তখন অনেক সময় হয় আমাদের সামাজিক ভাবে ও সামাজিক দৃষ্টিকোণ থেকে অনেক বেশি চলে আসে যে আসলে অনেক কথাবার্তা বা একটু ভিন্ন আঙ্গিকে দেখা হয়। সেই জন্য অনেক সময় কি মেয়েদেরকে বাল্য বিবাহের দিকে দাবিত করা হয়। সেই জন্য আমি প্রত্যেককে আপনাদের সবাইকে বলবো তাদের পড়াশোনার দিকে যেন আপনারা একটু বিশেষ মনোযোগী হন। আপনার মেয়ে আপনার জন্য কি
সম্পত্তি নয়, সম্পদ আর সম্পত্তির মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা কম বেশি যারা পড়াশোনা করেছি সবাই কি রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পটাকে পড়েছি, তাই না? সবাই এটার সাথে পরিচিত আছি। এটাতে অপু কি বলেছিল হৈমন্তীকে? সে আমার সম্পত্তি নয়, আমার সম্পদ। তাহলে অর্থাৎ সম্পত্তি এবং সম্পদের মধ্যে যে পার্থক্যটা আছে আপনারা জানেন। তাহলে আপনারা আপনাদের কন্যা শিশুকে, আমাদের কন্যা শিশুকে আমরা সবাই চাইবো আমাদের সম্পদে পরিণত করতে, সে পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য, প্রত্যেকের জন্য কাজ করবে। তা আমরা এই জায়গাটা আমরা যদি ডেভেলপ করতে পারি, আমরা বলবো যে আমাদের যে প্রতিবাদের যে বিষয়টা আছে, কন্যা শিশুর স্বপ্নে করি আগামী বাংলাদেশ, অর্থাৎ আমরা সেই জায়গাটা ডেভেলপ করে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করতে পারি, দেশের কল্যাণের জন্য ভূমিকা রাখতে পারি, তাহলে আমাদের যে আজকে আলোচনার যে প্রতিবাদ্য বিষয়, আমি মনে করি আমরা সেদিকে হতে পারবো। আসলে আমার একটু ব্যস্ততা থাকে, আমি যদি সবার কথাগুলো আরেকটু শুনতে পারতাম আমার ভালো লাগতো। একটু ব্যস্ততা থাকে, আপনারা জানেন এখন একসাথে অনেকগুলো পদের দায়িত্ব পালন করতে হচ্ছে, তো অনেকগুলো ভিজিটর আছে, সেজন্য আমি এখানে আমার বক্তব্য শেষ করব। এবং সেই সাথে বলতে চাই, ওনার ইনসিডেন্স দিয়ে যদি আসলে বলতে চাই, আমরা যারা কন্যা তো বললাম এক একটা সময় এক একটা বয়সের পরিপক্কতার সাথে সাথে হয়তো তার রূপটা চেঞ্জ হয়। প্রথমে বাবা মায়ের থাকে আদরের কন্যা, তারপর একটা সময় কারো বোন হয়, স্ত্রী হয়, মা হয়, এভাবেই কিন্তু সম্পর্কগুলো পরিবর্তন হয়। একটা কন্যা শিশুর অনেক রূপের মাধ্যমে দিয়ে যাচ্ছে। তো আসলে কন্যা শিশুদের জন্য একটু যদি বলতে চাই, আমাদের পারিপার্শ্বিকতার দিক দিয়ে তাদের মেধা বিকাশের জন্য বা সেই পরিবেশ দেওয়ার জন্য কিছুটা হলেও চ্যালেঞ্জ আছে। একটা পুরুষ যেভাবে সহজে তার পড়াশোনা, আমি সে একটা বৈষম্য বলছি না, যে যেভাবে সহজভাবে করতে পারে একটা নারী শিশুর বেলায়, কিন্তু সেটা কিছুটা হলেও আমাদের সামাজিক পারিপার্শ্বিকতা থেকে আমাদের কিছুটা জটিলতা আছে। তাহলে আমরা যারা আছি এখানে, আপনারা যারা আছেন, আমি বলবো এখন আর পুরুষতান্ত্রিক সমাজের ব্যবস্থা সেটা বলা যায় না, সেটা আমি বলবো না। তো আপনারা যারা আছেন, আমরা নারী পুরুষের সবার সম্মিলিত প্রচেষ্টায় যেন আমরা সবাই যেন আইনের দৃষ্টিতে যে সকল সমান সুযোগ সুবিধা আছে সবাই যেন ভোগ করতে পারি, আমরা সেই বিষয়টার দিকে নজর দেব। সেই হিসাবে সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য